দেখতে প্রায় রমজান মাস শেষের পথে, আর সামনেই রয়েছে ঈদ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসা ও দোয়ায় আমি খুব ভালো আছি। প্রথমেই তোমাদের একটা কথা বলি, আমার শরীরটা একটু অসুস্থ, তাই আমার গলার ভয়েসটা একটু তোমাদের অসুবিধা হতে পারে। তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও। বুঝতেই পারছো, সারা মাস রোজা করে এবং তার সঙ্গে ফল, নাস্তা, শরবত সব কিছুই খাওয়ার পর যখন রোজা শেষ হয়ে যায়, শরীর তো একটু অসুস্থ হবেই। এটা মনে হয় সবাইয়ের ক্ষেত্রেই হয়, কারণ নাস্তাতে অনেক রকমের আইটেম আমাদের খাওয়া হয়। তো যাই হোক, আমি কোনো কাজে কমি না, আর অসুস্থ শরীর নিয়েই আজকে আমার রুমটা পুরো ডিপ ক্লিন করব। তবে বন্ধুরা, এখন কাজ করতে তেমন অসুবিধা হয় না, আর আমার কাজে হেল্প করার জন্য আমার এক হেল্পিং হ্যান্ড আছে। তার জন্যই এই রমজান মাসে সমস্ত কাজ করা আমার পক্ষে অনেক সুবিধে হচ্ছে। তবে শরীর অসুস্থ হলে কি হবে, রুমটা একটু ডিপ ক্লিন না করলে একদম মনটা ভালো থাকে না। তো তোমরা সবাই জানো আমি একটু পরিষ্কারটা পছন্দ করি, তাই এই রুমের মধ্যে অনেক ধুলো বালি, আর আমাদের তো রাস্তার ধারেই রুম, তার জন্যই রাস্তা দিয়ে অনেক গাড়ি যায় যায়, তা আর ওর এতে আমাদের রুমের মধ্যে অনেক ধুলো পড়েছে। যাই হোক, তোমরা ক্যামেরার মধ্যে এতটা ভালো বুঝতে পারবে না, তবে প্রচণ্ড ধুলো একটা লেয়ার পড়ে আছে সব জায়গাতে, আলমারির উপরে, খাটের উপরে, সব জায়গায়। জানো তো বন্ধুরা, আমার রুমে তেমন কোনো দামি ফার্নিচার বা দামি আলমারি, খাট কিছুই নেই। নর্মাল যেগুলো আমার প্রথম থেকে ছিল সেগুলোই রয়েছে, আর সেগুলো নিয়েই আমি এখন ব্যবহার করছি। তবে দামি ফার্নিচার কেনার তো শখ সবাইরই থাকে, আমারও আছে। ফার্নিচার তো কিনবই, তবে এত তাড়াহুড়ো করে কিনবো না, কিনবো যখন দেরি হয়েছে মনের মতো করেই কিনবো। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুমটা পুরো পরিষ্কার করা হয়েও গেছে, আর দেখো এই তো এরকম পরিষ্কার করেছি, একদম ডিপ ক্লিন। তোমরা কে কে আছো বলো তো? ঈদের আগেই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, ডিপ ক্লিন করা হয়ে গেছে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। এখন চলে এসেছি রান্নাঘরে, আর তোমরা তো সবাই জানো সকাল থেকে রান্নাঘরে তো আমাদের আসতেই হবে, আমাদের সব গৃহিণীদেরই রান্নাঘরে কাজ তো আছেই। আর রমজান মাসে তো বেশি কাজ থাকে। আর এখানে হাজবেন্ড চিকেন নিয়ে এসেছে, আর এখানে শাক রয়েছে। আজকে রান্না করব চিকেন, ওই একটু কষা কষা করব, আর এখানে শাকটাও রান্না করব। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ 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 একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তোমরা বলো তো, তোমাদের কার কার শপিং কমপ্লিট হয়ে গেছে এবং কার কার শপিং এখনও বাকি রয়েছে? আমার কিন্তু শপিং কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে। আচ্ছা, তোমাদের কি এরকম হয় বলো তো? ওই যতই যাই কেনা হোক, তবুও যেন মনে হয় কিছু একটা বাকি রয়ে গেছে ঈদের সময়। আধা রাত পর্যন্ত তো কিনতে কিনতে একদমই প্রেশান হয়ে যায়, তবুও মনে হয় কিছু একটা বাকি রয়ে গেছে বা কিছু একটা কিনতে বাকি আছে। আমার তো প্রায় এরকম হয়, কিনতে কিনতে প্রেশান হয়ে যায়, তবুও কেনা শেষ হয় না। আর এখনও কিছু কিনতে রয়েছে, কেনা বাকি রয়েছে, দেখা যাক কি হয়। এদিকে প্রথমেই আমি শাকটা খুব ভালো করে বেছে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে চিকেনটাও খুব ভালো করে কেটে নিয়েছি পরিষ্কার করে। ওখান থেকে দোকান থেকে কেটে নিয়ে আসে, তবুও ওতে নোংরা থেকে যায় অনেক রকম, সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে এখানে আমি একটু মশলা মাখিয়ে রেখে দেব, আর বাড়িতে থাকা মশলা দিয়েই আমি চিকেন রান্না করব। আমি সবসময় বাড়িতে যে সকল মশলা ব্যবহার করি ওগুলো দিয়েই আমি রান্না করি। এখানে সব মশলা দিয়ে মাখিয়ে একটু রেখে দেব রুম টেম্পারেচারে। তারপরে এদিকে আমি চলে এসেছি
নিয়েছি। শাকটা খুব ভালো করে ধুয়ে নেব। শাকের মধ্যে কিন্তু অনেক বালি থাকে, আর শাক যখন ধুতে হয় অনেক ভালো করেই ধুতে হয়। আগে ছোটবেলায় দেখেছিলাম মা দাদিমারা ওই চুপড়ি করে পুকুরে গিয়ে শাক খুব ভালো করে ধুতো, আর ওই চুপড়ির নিচে দিয়ে ধুলো বালিটা বেরিয়ে যেত। আর এখন আমরা তো কলের মধ্যে ধুই, তাই আমাদের ধুলো বালিটা বেরোতে অনেক অসুবিধা হয়। তার জন্যই আমি কি করি, একটা বড় জায়গাতে প্রথমে বেশি করে পানি নিয়ে তাইতে শাকটা দিয়ে একটু রেখে দিয়ে তারপরে ধুলোটা যখন পানির নিচে নেমে যাবে তখন ওপর দিয়ে শাকটা তুলে নিই। শাকটা ধোয়ার পর ওদিকে আমি একটু টমেটোও কুচি করে নিয়েছি চিকেনে দেওয়ার জন্য, আর এদিকে শাকটা প্রথমে বসিয়ে দিচ্ছি। প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে এই শাকটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। শাকটা এতটা মনে হচ্ছে, কিন্তু এতটা শাক থাকবে না, রান্নার পরে একদম গলে একটুখানি হয়ে যাবে। এদিকে চুলোতে কড়াটা বসিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি প্রায় সর্ষের তেল দিয়েই সব রান্না করি, আর যখন ভাজাভুজি করি তখন সাদা তেল দিয়ে করি। এটা গরম হওয়ার পরে বেশ কিছুটা পেঁয়াজ আমি কুচো কুচো করে রেখেছিলাম, ওটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম টমেটোগুলি দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। আর একটুখানি কষার পর একবার ঢাকা দিয়ে রেখে দেব, কারণ টমেটোটা গলে যাবে। এদিকে টমেটোটা গলেও গেছে, তারপরে একটু নেড়ে দিলাম। তারপরে এখানে আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওই চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটা সবসময় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মাখিয়ে রেখে দিলে চিকেনটা খেতে অনেক ভালো লাগে। চিকেনটা কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব, এটা হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।